আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। আর এই হচ্ছে আমাদের পাশের আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, সেটার কিছু অংশ। এটা হচ্ছে আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না। আসলে এই জায়গাটার চারদিকেই ঘুরলে শুধু পাহাড় আর পাহাড়ই দেখা যায়। আর সাথে পাহাড়ি উপজাতি লোক, বাজারে একটু গেলেও বেশিরভাগ ওই উপজাতি, ওদের তো আসলে চেহারা দেখলেই চেনা যায়। ওই সব মানুষগুলোরই আসলে দেখা মেলে। তো প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, মানে দেখে আমি বারবার মুগ্ধ। যাই হোক, এই হচ্ছে আমার প্রচুর দল ট্যাবলেট আর ক্যাপসুল। তো আমি আসলে আজকে কোন কাজে বিজি থাকায় ছোটটাকে মোজা পরাই দিছিলাম উল্টাভাবেই। তো এইটা আমার বড় ছেলে আর কি দেখে তার চোখে ভাল লাগতেছে না। সে মোজাটাকে খুলে একাই আবার ওই মোজাটাকে সুন্দর করে ঠিক করে আবার পরায় দিচ্ছে। আর ওই ছোটটা তো আসলে অত শান্ত না। ওই মোজা যে তাকে পরাচ্ছে, সে বারবারই পা টান দিচ্ছে। আর অনেকক্ষণ যাবৎ চেষ্টার পরে শেষমেশ আমার ছেলে আর কি সফল হয়েছে তাকে ওই দুইটা মোজাই ঠিকঠাকভাবে পরানোর জন্য। তো এই যে রাতে রান্না করতেছিলাম হচ্ছে মুরগির। আসলে আমার হাজব্যান্ড একসাথে 4টা মুরগি নিয়ে আসছিল। ওই এই যে মানে ওটাকে কি জানি বলে, চামড়া সহ যে মুরগিটা নিয়ে আসে, তো সেভাবেই নিয়ে আসছিল। তো আসলে অনেকদিন মুরগির চামড়া এসব তো খাওয়া হয় না। তো ভাবলাম এতগুলো মুরগি, চামড়া, কলিজা, গিলা এগুলো হচ্ছে একসাথে রান্না করে নিছি। সাথে কিছু চিকেনের ব্রেস্ট পিসও দিছি, কারণ আমার বাচ্চারা তো আর ওই হাড় খেতে পারবে না, এই জন্য। আর এই যে দেখেন, টেবিলের উপরে এই কাজটা আমার ছোট পুচু করছে। মানে সে সুযোগ পাইলে চেয়ার টেনে উপরে উঠে এই যে লবণ ফেলে, তারপরে হচ্ছে ওই যে টুথপিক, ভেতরে একটা মশলা আছে, মিষ্টি সস, এগুলো সব ফেলে। আর এই যে এই কাপড়গুলো সব ধুয়ে শুকায় আনার পরে এখানে রাখছি। এখন ওদেরকে ঘুম পাড়াইছি, এখন সমস্ত কাজ আমি গোছাই নিব। তো এই যে এই রুমে আসছি, এই রুমে কাপড়গুলো সব রেখে দিলাম। আর আমি যখন একা একা কাজ করি, ওদেরকে ঘুম পাড়ানোর পরে আমার একটা অভ্যাস আছে, আমি টিভিতে হচ্ছে গান ছেড়ে তারপরে কাজ করি। মানে আমার মনে হয় আমি একা নাই, গান তো চলতেছে পাশে, তার মানে কেউ না কেউ আছে। তো গান তো আর বলা যাচ্ছে না, মানে কি গান সেটা তো আর দেওয়া যাচ্ছে না। তো আপনাদেরকে একটু গেয়েই শোনাই গানটা। এভাবেও প্রেমে পড়া যায়, সবটুকু তাকে বলা যায়। উষ্ণ আবেগে নিংড়ে নিয়েও একসাথে পথ চলা যায়, এভাবেও প্রেমে পড়া যায়। এখন কাপড়গুলো সব গোছায় নেব, আর টেবিলটাকেও ক্লিন করে নেব। যে দেখাইলাম যে লবণ ফেলে রাখছে আমার ছোট পুচু, তো এই যে টেবিলটাকে ক্লিন করে নিছি। কাপড়গুলো আমার ভাঁজ করা শেষ। ওখানে তো অনেকগুলো কাপড়, কিছু কাপড় আলনাতে রাখবো, কিছু কাপড় ওয়ারড্রবে রাখবো, আবার কিছু কাপড় হচ্ছে আল আলনা, ওয়ারড্রোব আর হচ্ছে আলমারিতে রাখবো। তো এই যে বিভিন্নভাবে ভাঁজ করে করে রাখছে, এগুলো বিভিন্ন জায়গায় যাবে। আর এখন তো শীত চলে আসছে, কাঁথার দরকার নাই, এজন্য বড় বড় কাঁথাও ছিল, সেটাও 3টা ওই যে ধুয়ে শুকায় আনছে, এগুলো আর কি উঠায় রাখবো। তো এই যে কাপড় চোপড় গোছানো শেষ। আর বাচ্চাদের কাপড়গুলো আসলে ভাঁজ করে রাখা যায় না, ওদের এই কাপড়গুলো আমি আলাদা আলাদা করে ওয়ারড্রোবের একটা ড্রয়ারের এক সাইডে করে রেখে দেই। ছোট কাপড় ভাঁজ করে থাকেও না, একভাবে মানে ধুয়ে শুকানোর পরে ওভাবেই রেখে দিই। আর একগুলো দেখা যাচ্ছে ওদের ব্যবহারিক কাপড়, অন্যগুলো দেখা যাচ্ছে কোথাও বাইরে যাওয়ার জন্য, কিছু ছোট কিছু বড়, এভাবেই আমি আসলে গোছায় রাখি। তো সব কাজ মোটামুটি প্রায় শেষ। এখন ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপরে সিঙ্কে কিছু থালা বাসন আছে সেগুলো পরিষ্কার করবো। আর প্রতিদিনের রুটিন অনুযায়ী যে আমার রাতে হচ্ছে চুলাটা পরিষ্কার করে নেই, তারপরে হচ্ছে সিঙ্কের চারপাশ পরিষ্কার করে নেই, এইসবই তো কাজ। মানে এক কথায় আমার বাসার সব কিছু রাতেই আমাকে কমপ্লিট করে রাখতে হয়। সেটা রান্না থেকে শুরু করে সমস্ত কাজই। রান্নাটাও আমি আসলে রাতেই করে রাখি, তা না হলে পরবর্তীতে পরের দিনে রান্না করে আসলে আমি কভার করতে পারি না। ওর বাবা আবার লাঞ্চ আওয়ারে আসে খাইতে, এমন মাঝে মধ্যে যদি রাতে করতে না পারি তাহলে দেখা যাচ্ছে দুপুরে এসে ও না খেয়েই চলে যায়। আর সকালে তো খাই না,
কারণ আমার শুতে শুতেই প্রায় সকাল হয়ে যায়। সকাল আর ওকে কিছু খাইতে দিতে পারি না। তো যাই হোক, এখন সমস্ত কাজ গোছায় নিব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করে দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবার জন্য দোয়া করি, আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো প্রতিদিনই আসলে সেম কাজ রিপিট অ্যান্ড রিপিট, সব মহিলাদের ক্ষেত্রেই হয়তো এক। আর এই কাজ শেষ করার পরে আমি নতুন একটা এক্সট্রা কাজ আমি হাতে নিছি, সেটা হচ্ছে এই ভিডিও এডিট করা। ও এই সমস্ত কাজ কমপ্লিট করে আমি ভিডিও এডিট করে ভয়েস ওভার দিই। তা না হলে পরের দিন আর আসলে ভয়েস ওভার দেওয়া যায় না, কারণ বাচ্চারা উঠে চারপাশে নয়েজ থাকে, ওভাবে তো ভয়েস ওভারটা ভালো হবে না। এজন্যই এই কাজটা এক্সট্রা নিছি। তো যাই হোক, সবাইকে ভালো থাকবেন দোয়া করি। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।